সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনটি প্রেস করে দেবেন। আজকে ছোট্ট একটা আলোচনা, সেটা হচ্ছে কোরবানি নিয়ে। আমরা বিভিন্ন হাটে যাচ্ছি, কোরবানি কিনছি, গরু কিনছি, ছাগল কিনছি, যাই হোক, যার যেমন সামর্থ্য সে সেভাবে কেনাকাটা করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে কোরবানি কি আসলে কে কত টাকায় কিনলো, কার গরু কত বড়, কার ছাগল কত বড়, এগুলো আসলে মুখ্য বিষয় কি জানা আসলে খুব জরুরি। আর একটা বিষয় হচ্ছে, পাশের বাড়ির যে কোরবানি কিনছে সেটার চেয়ে আমারটা ভালো হতে হবে। পাশের বাড়ির একজন প্রতিবেশী, সে যদি 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে, আর একজনের টার্গেট যদি 2 লাখ টাকা হয়, আসলে কোরবানি কতটুকু যৌক্তিক? তো রক্ত মাংস এগুলো তো আর আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছাবে আপনার নিয়ত, নফস। তো যাই হোক, ইদানিং দেখছি বাজারে হিসাব করা হচ্ছে কত টাকা কেজি। বাজারে 1,000 টাকা খাসির মাংস যদি হয়, তাহলে একটা খাসি 30,000 টাকা কিনলে 30 কেজির ওপরে মাংস হতে হবে। তো এইরকম হিসেব নিকেশ যারা করতেছে আর কিনতেছে, তারা আসলে কিভাবে কুরবানি দিচ্ছে আর কেনই বা কুরবানি দিচ্ছে, কুরবানি কি কাজের জন্য দেওয়া হচ্ছে, কার সন্তুষ্টির জন্য, আল্লাহ জানে। আসলে আমরা সচেতন হই, বোঝার চেষ্টা করি কোরবানিটা আসলে কি, কিভাবে কোরবানি দিতে হবে এবং কোরবানিটা কার জন্য। ধন্যবাদ।